ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা একটা স্কুলের প্রশ্ন সমাধান করব, যেই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এরকম গুরুত্ব প্রশ্নের সমাধান লিখিতভাবে এবং ভিডিও আকারে দুটোভাবেই পেতে ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করো। ইজি ফিজিক্সের বইয়ে প্রত্যেকটা প্রশ্নের উপর একটা কিউআর কোড দেওয়া আছে, সেটা স্ক্যান করলেই তুমি ভিডিওটা দেখতে পাবা। মানে হচ্ছে তোমার বইয়ের সাথে টিচারও ফ্রি রয়েছে। প্রথম প্রশ্নটা খেয়াল করি, পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটা লেখো। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, প্রথমটা যদি 5 সেকেন্ডে 50 মিটার যায়, পরেরটাও 5 সেকেন্ডে 50 মিটার যাবে। অর্থাৎ মুক্তভাবে পড়লে প্রত্যেকটা বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে দোলনার গতি স্পন্দন গতি ব্যাখ্যা করো। বিষয়টা কি, স্পন্দন গতিটা কি? যদি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার বা কোনো বস্তুর পর্যায়কালে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে থাকে, তখনই তাকে আমরা স্পন্দন গতি বলি। এখন দোলনার ক্ষেত্রে কি হয়? দোলনা ধরো এরকম হয়, তো সে পর্যায়কালে অর্ধেক সময় একদিকে থাকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে গতিশীল থাকে। সুতরাং অবশ্যই এটাকে আমরা কি বলতে পারি? স্পন্দন গতি বলতে পারি। গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি, প্রথম বস্তুটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। এই যে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 5 সেকেন্ড পর এটি ভূমিতে ফিরে আসে, তাহলে 180.625 মিটার উচ্চতা হতে অন্য একটা বস্তু একই সময় নিচে পড়া শুরু করলো। তো প্রশ্নটা হচ্ছে কি, প্রথম বস্তুটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। এক্ষেত্রে কি দেয়া আছে? 5 সেকেন্ড পর, নিক্ষেপের 5 সেকেন্ড পর ভূমিতে ফিরে আসে। এখন আমরা জানি যে একটা বস্তু উপরে উঠতে যে সময় লাগে, নামতেও সেই সময় লাগে। তাহলে টোটাল সময় যেহেতু 5 সেকেন্ড, তার মানে উপরে উঠতে সময় লাগতেছে হচ্ছে 2.5 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় উঠতে 2.5 সেকেন্ড, আবার পুরোটা নেমে আসতে 2.5 সেকেন্ড লাগতেছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় কতটুকু সময় লাগতেছে? 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ডে সে কতটুকু উচ্চতা পর্যন্ত উঠেছে সেটাই আমাদেরকে বের করতে হবে। দেখো, আমরা জানি v সমান হচ্ছে u মাইনাস gt, যেহেতু এই ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু, v হচ্ছে 0, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, মানে সর্বোচ্চ উচ্চতা সেটাকেই বোঝানো হয় যেখানে গিয়ে বস্তুটা থেমে যায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? 0। u মাইনাস হচ্ছে gt, তো এখান থেকে gt-টাকে যদি এই পাশে নিয়ে আসা হয়, তাহলে u সমান দাঁড়াচ্ছে gt। তাহলে g এর মান 9.8, t এর মান 2.5। 2.5 কেন? উঠান নামার 5 সেকেন্ড, তার মানে অর্ধেক উঠতে লাগে, অর্ধেক নামতে লাগে। 2.5 এর অর্ধেক কত? 2.5। তাহলে এই ক্ষেত্রে বেগটা কত পাচ্ছি? 24.5 মিটার পার সেকেন্ড। এখন উচ্চতা h হলে v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh, v স্কয়ার মান 0, u স্কয়ার হচ্ছে 24.5 স্কয়ার, তারপরে হচ্ছে 2, g এর মান হচ্ছে 9.8। আমাদেরকে এই ক্ষেত্রে h টা বের করতে হবে। তো এখান থেকে h সমান কি হবে? h সমান হচ্ছে এই যে পুরোটা এই পাশে নিয়ে এসে এইটাকে 2 × 9.8 দ্বারা ডিভাইড করে দিলাম, তাহলে কত পাচ্ছি? 30.625। এখানে আমি আবারও বলছি, এই যে 2 × 9.8 × h, এই পুরোটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এইটা সমান 24.5 স্কয়ার। তাহলে h সমান কি হবে? যে 2 × 9.8 টা নিচে ডিভাইড হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি কত? 30.625, যেটা হচ্ছে আমাদের কি, বস্তুটা কত উচ্চতায় উঠেছিল অথবা সর্বোচ্চ উচ্চতা কত, সেটা হচ্ছে আমরা এখান থেকে এইভাবে বের করতে পারি। এরপর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে বাতাসে বস্তু দুটি মিলিত হবে কিনা। মানে ওই বস্তুটাকে নিক্ষেপ যখন করছি, তখন আমরা একই সময় 180.625 মিটার উচ্চতা হতে অন্য একটা বস্তুকে নিচের দিকে ফেলে দিয়েছি। এখন বাতাসে বস্তু দুটি মিলিত হবে কিনা, মানে ভূমিতে আঘাত করার আগ পর্যন্ত বস্তুদ্বয় বাতাসে মিলিত হবে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা এই পয়েন্টে এসে মিলিত হবে, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে আর উপরের বস্তু নিচের দিকে, এই পয়েন্টে এসে মিলিত হবে, অর্থাৎ ভূমি থেকে x উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে টোটাল উচ্চতা ছিল কত? 180.625, যেটা আমাদের কাছে প্রশ্নে বলা আছে যে 180.625 মিটার উপর থেকে ফেলে দেয়া হয়েছে। তাহলে নিচের বস্তুটা যদি x উচ্চতায় উঠে আসে, তাহলে উপরের বস্তুটা কতটুকু হবে? 180.625 মাইনাস x মিটার নিচে নেমে আসবে। তো এখন প্রথমে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি হিসাব করি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হিসাবটা হচ্ছে, বা আমরা যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দিয়ে শুরু করি, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে h সমান হচ্ছে ut প্লাস হাফ অফ gt স্কয়ার। এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু প্লাস ব্যবহার করছে, এটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? উপর থেকে পড়া শুরু করছে, কতটুকু? 180.625 মাইনাস x, তাহলে h এর মান হচ্ছে 180.625 মাইনাস হচ্ছে x। এইটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। পড়ন্ত বস্তুর আদিবেগ কত? সে স্থির অবস্থা থেকে পড়া শুরু করছে, তার মানে u এর মান 0। u এর মান যদি 0 হয়, ut পুরোটাই 0, তাহলে থাকতেছে কি? হাফ অফ gt স্কয়ার। এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন হিসেবে আমি রেখে দিয়েছি। এরপর নিক্ষিপ্ত বস্তু যেটা আছে, নিক্ষিপ্ত, তার ক্ষেত্রে ধরো
h সমান ut মাইনাস হাফ অফ gt স্কয়ার। এখন h হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত পথ। নিক্ষিপ্ত বস্তু কতটুকু উচ্চতায় আসতেছে? x উচ্চতায় আসতেছে, যেই থেকে এই পর্যন্ত x উচ্চতায় আসতেছে। তাহলে x সমান হচ্ছে আমরা এই ক্ষেত্রে ut, u হচ্ছে যে তাকে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল, তাকে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল আমরা গতে কিন্তু সেটা বের করেছি। আমরা পেয়েছিলাম হচ্ছে 24.5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল। 24.5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে এই যে ইউ এর জায়গা হচ্ছে 24.5, টি এর মান তো আমরা জানি না, মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। তো এইটা হচ্ছে এক্স এর ভ্যালু। তো এখন এই যে এক্স এর ভ্যালুটা আমরা এখানে নিয়ে বসিয়ে দিই, তাহলে কত পাবো? 180.625 মানে হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন থেকে 180.625 মাইনাস এক্স, এক্স এর জায়গায় কত লিখতে পারি? 24.5 টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। কিন্তু এই যে এক্স, এক্স এর আগে তো বাইরে একটা মাইনাস আছে, বাইরে যখন মাইনাস থাকবে ভেতরটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সমান এই পাশে কি থাকতেছে? হাফ অফ জিটি স্কয়ার। তাহলে হাফ অফ জিটি স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এখান থেকে লেখা যাবে 180.625 ইকুয়াল টু হচ্ছে 24.5 টি। তো আমরা এখান থেকে হচ্ছে টি সমান কি লিখতে পারি? এখান থেকে আমরা টি সমান লিখতে পারি হচ্ছে 180.625 ডিভাইডেড হচ্ছে 24.5। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 7.37 সেকেন্ড। এই যে সময়টা আছে, সময়টা এই সমীকরণে, ধরো এটাকে 2 নাম্বার সমীকরণ বললাম, 2 নাম্বার সমীকরণে নিয়ে বসিয়ে দাও। তাহলে x সমান আমরা পাচ্ছি হচ্ছে 24.5 ইনটু t এর জায়গা হচ্ছে 7.37 মাইনাস হাফ অফ g হচ্ছে 9.8 আর t স্কয়ার মানে হচ্ছে 7.37 স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করি, কত পাই? মাইনাস 85.59 মিটার। এই যে দেখো উচ্চতাটা কি আসছে? উচ্চতাটা নেগেটিভ আসছে না? উচ্চতা নেগেটিভ আসা মানে হচ্ছে এই ক্ষেত্রে বস্তুদ্বয় ভূমি ছাড়া মিলিত হবে না। যদি উচ্চতাটা পজিটিভ আসতো তাহলে ভূমি থেকে সেই উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে এইখানে দেখো আমরা কিভাবে করেছি। প্রথমে আমরা ধরে নিয়েছি যে বস্তুদ্বয় ভূমি থেকে এক্স উচ্চতায় মিলিত হবে। তাহলে যে বস্তুটা নিক্ষেপ করা হচ্ছে সেই বস্তুটা এক্স উচ্চতায় উঠতেছে, আর উপর থেকে যে বস্তুটা পড়তেছে সেটা 180.625 মাইনাস এক্স মিটার হচ্ছে নিচে নেমে এসে মিলিত হচ্ছে। তো এখন এইচ সমান হচ্ছে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। এইচ এর পরিবর্তে 180.625 মাইনাস হচ্ছে এক্স, মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এই যে এইটা 180.625 মাইনাস এক্স সমান হচ্ছে হাফ জি এর মান জি, তারপরে হচ্ছে টি স্কয়ার। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। তারপর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ সমান ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, নিক্ষিপ্ত বস্তু বলে মাইনাস। এখান থেকে এইচ এর পরিবর্তে নিক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত পথ কত? এক্স সমান হচ্ছে ইউ এর মান হচ্ছে 24.5 টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তো এরপরে আমরা যেটা করতে পারি, এই যে এক্স এর মানটা সেটা 1 নম্বর সমীকরণে নিয়ে বসিয়ে দিতে পারি। এক্স এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে এই যে 180.625 এক্স এর জায়গা হচ্ছে এই যে ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। জাস্ট মাথায় রাখবে এক্স এর আগে মাইনাস বলে হচ্ছে ভেতরে মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর এদিকে হাফ অফ জিটি স্কয়ার। এই পাশের হাফ অফ জিটি স্কয়ার, এই পাশে হাফ অফ জিটি স্কয়ার কাটাকাটি চলে যাবে, কারণ এটা এই পাশে চলে গেলে মাইনাস হবে, প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে মাইনাস 24.5 টি, এটা এই পাশে চলে গেল। টি সমান কি হবে? এটা ডিভাইডেড, এটা ক্যালকুলেশন করলে 7.37 সেকেন্ড। এই যে টি এর মানটা আছে, টি এর মানটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে মাইনাস 85.59 মিটার। যেহেতু উচ্চতা কোনো সময় হচ্ছে নেগেটিভ হইতে পারে না, তার মানে হচ্ছে বস্তুদের ভূমি ছাড়া মিলিত হবে না। এটাই ছিল হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।